আবারও ইসরায়েলের খেলায় চরমভাবে একটা ক্ষতিকর সিদ্ধান্ত গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। আমরা সকলেই জানি যে বিশ্ব রাজনীতি আর অয়েল মার্কেট এই দুই বিষয় যখন একসাথে নড়ে ওঠে তখন তার প্রভাব পড়ে পুরো পৃথিবীর অর্থনীতিতে। আর এবার ঠিক সেটাই ঘটেছে। বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই হঠাৎ করে তারা ঘোষণা দিয়েছে তারা অপেক এবং অপেক প্লাস থেকে সরে দাঁড়াতে চায়। এই খবর শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো গ্লোবাল এনার্জি মার্কেটে একটা বড় ধরনের শক ওয়েভ তৈরি করেছে। কারণ অপেক মানে শুধু তেলের জোট নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি পাওয়ার কন্ট্রোল সিস্টেমের একটি বড় অংশ। আর এই জোটের অন্যতম শক্তিশালী নেতা হলো সৌদি আরব। তাই ইউএই এর সিদ্ধান্তকে সরাসরি সৌদি আরবের জন্য একটি বড় ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক সেটব্যাক হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন আরব আমিরাত এই সিদ্ধান্ত গ্রহণ করলো, আর এখনই কেন এই সিদ্ধান্ত নিতে হলো যখন ইরান, আমেরিকা এবং ইসরায়েল এখনও যুদ্ধের ময়দানে? তারা এখনও স্থায়ী কোনো যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেনি, অর্থাৎ চরম এক ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে গোটা বিশ্ব। সেই সময়ে কেন সংযুক্ত আরব আমিরাত এই সিদ্ধান্ত গ্রহণ করলো? তাহলে এই সিদ্ধান্তের পেছনে কি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কলকাঠি নাড়ছে? তারা কি নিজেদের সুবিধার কথা চিন্তা করে আরব আমিরাতকে পুতুল হিসেবে ব্যবহার করছে? চলুন পুরো বিষয়টি আমরা সহজভাবে বিশ্লেষণের মাধ্যমে বুঝে নেব। প্রথমে বুঝতে হবে অপেক অর্থাৎ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং যে কান্ট্রিজগুলো রয়েছে, এগুলো হচ্ছে অপেক নামক একটা জোট যারা বিশ্ববাজারে তেলের উৎপাদন ও সাপ্লাই নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন এই জোটের সঙ্গে রাশিয়া যুক্ত হয় তখন সেটি হয়ে যায় অপেক প্লাস। এই জোটের মাধ্যমে তেলের দাম অনেকাংশেই ইনফ্লুয়েন্স করা যায়, অর্থাৎ মানে কখন প্রোডাকশন কমানো হবে, কখন প্রোডাকশন বাড়বে, এই সিদ্ধান্ত মূলত বিশ্বের অর্থনীতি পর্যন্ত কেঁপে ওঠে। এখন ইউএই যদি এই জোট থেকে বেরিয়ে যায় তাহলে সেই ইউনিটিতে একটা বড় ক্র্যাক তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু ইকোনমিক ইস্যু না, এটি পিওর একটা জিও পলিটিক্স। কারণ দীর্ঘদিন ধরে ইউএই এবং সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক অনেকটা সেন্সিটিভ ছিল, আর এই যুদ্ধে আরও বড় ধরনের সেটব্যাক তৈরি হয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক যে টেনশন, সেখানে পুরো অঞ্চলের একটা ইউনিটি ব্যালেন্সটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। সূত্র বলছে ইরানের হামলার হুমকি ও আঞ্চলিক উত্তেজনার সময় ইউএই সম্পূর্ণভাবে একা হয়ে পড়েছিল, অর্থাৎ তারা যথেষ্ট সাপোর্ট পায়নি। এমনকি আপনার যেখানে আরব রাষ্ট্রগুলোর জোট, সেখান থেকে তারা তো সাপোর্ট পায়নি। উল্টো যে জিসিসি অর্থাৎ এখানে উপসাগরে যে দেশগুলো রয়েছে তাদের কাছ থেকেও যথেষ্ট সাপোর্ট পায়নি ইরানের আক্রমণের সময় সংযুক্ত আরব আমিরাত। তাই তারা সৌদি লেড ব্লক থেকে তারা তাদের প্রত্যাশিত রাজনৈতিক ও সামরিক ব্যাকিং না পাওয়ার কারণে তারা ফ্রাস্ট্রেশনে ভুগছে এবং আবুধাবি ধীরে ধীরে আলাদা স্ট্র্যাটেজিক পথ নিতে শুরু করেছে। সম্প্রতি এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার জারজাসও সরাসরি আরব দেশগুলোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, লজিস্টিক সাপোর্ট থাকলেও পলিটিক্যাল এবং মিলিটারি কোঅপারেশন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছেছে এই মুহূর্তে। তিনি উল্লেখ করেছেন যে আরব লীগ এর দুর্বল প্রতিক্রিয়া হয়তো এক্সপেক্টেড ছিল, কিন্তু জিসিসি মানে গালফ কোঅপারেশন কাউন্সিল এই দেশগুলোর নিরাপত্তা তাদেরকে বিস্মিত করেছে। এখন প্রশ্ন, এতে ট্রাম্পের লাভ কোথায়? মনে করুন ডোনাল্ড ট্রাম্প সবসময় অপেকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বহুবার অভিযোগ করেছেন অপেক অর্থাৎ আর্টিফিশিয়ালি অয়েল প্রাইস বাড়িয়ে আমেরিকার কনজিউমারদেরকে ক্ষতি করছে। ট্রাম্পের পলিসি ছিল তেলের দাম কম করতে হবে এবং শক্তিশালী একটা ইউএস ইকোনমি তাহলে তৈরি হবে, আর ডোমেস্টিক একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাবে আমেরিকা। যদি অপেক দুর্বল হয় এবং ইউএই যদি অপেক থেকে বেরিয়ে যায় তাহলে অয়েল প্রোডাকশন পলিসি সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প মূলত দল ছাড়া নেকড়েকে আলাদাভাবে স্বীকার করতে চাচ্ছে। ট্রাম্পের পলিসি ডিভাইড অ্যান্ড রুলস, ঠিক যেভাবে ব্রিটিশরা ভারত মহাদেশে দীর্ঘদিন তারা শাসন করেছিল, এই ডিভাইড অ্যান্ড রুলস নীতি আবার তারা আরও বিশ্বেও প্রয়োগ করছে। অর্থাৎ এই মুহূর্তে সেই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ইরান যুদ্ধে যেন ভাইদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। গোটা ইরানকে আলাদাভাবে এই আরব গাদ্দার রাষ্ট্রগুলো তারা ঐক্যবদ্ধভাবে মুনাফিকি করার মাধ্যমে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং এবার এই মুনাফিকদের ভিতরেই ফাটল তৈরি হয়ে গেল। সংযুক্ত আরব আমিরাত এখানে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্ররোচনা, পেছন থেকে তারা যে পুশ করছে, সেই পুশে অর্থাৎ প্ররোচনায় তারা আরও বেশি প্ররোচিত হয়েছে, মোটিভেটেড হয়েছে, এবং যে কারণে তারা এই মুহূর্তে জোট থেকে বেরিয়ে যাওয়ার মতন একটা মারাত্মক সিদ্ধান্ত নিতেও তারা দ্বিধা করল না। এই মুহূর্তে আরব আমিরাত মনে করে যে তাদেরকে ইতোমধ্যে দ্বিতীয় ইসরায়েল হিসেবে অভিহিত করা হয়েছে এবং তারা ইসরায়েলের উপরে সম্পূর্ণভাবে তারা নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছে। এমনকি ইরান যুদ্ধে ইসরায়েল আয়রন ডোম প্রদান করার মাধ্যমেও সংযুক্ত আরব আমিরাতকে বড় ধরনের সহায়তা প্রদান করেছে। আর এই কারণে সংযুক্ত আরব আমিরাত তারা অন্য কোনো রাষ্ট্রকে
পাশে না পেলেও ইসরায়েল পাশে থাকলে তারা খুশি, আমেরিকা পাশে থাকলে তারা খুশি। এছাড়া গ্লোবাল অয়েল প্রাইস যেটা ইনস্টাবিলিটি তৈরি হবে ইউএই বেরিয়ে যাওয়ার মাধ্যমে, সেক্ষেত্রে ইউএসের আপনার যে নেগোসিয়েশন পাওয়ার সেটা বেড়ে যাবে এবং ট্রাম্প এটিকে নিজের পলিটিক্যাল ন্যারেটিভ হিসেবে ব্যবহার করতে পারবে। তিনি মূলত আগেই অপেকের বিরুদ্ধে ওয়ার্নিং দিয়েছিলেন। এখন আসি নেতানিয়াহুর প্রসঙ্গে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরান কন্টেনমেন্ট স্ট্র্যাটেজির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রবক্তা। যদি আরব বিশ্ব ইন্টারনালি ডিভাইডেড হয়ে যায় তাহলে ইউএই এবং সৌদির মধ্যে ট্রাস্ট গ্যাপ বাড়বে। এটি ইসরায়েলের জন্য একটা বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করবে, কারণ ডিভাইডেড আরব পলিটিক্স মানেই ইসরায়েলের আপনার রিজিওনাল যেটা ম্যানুভারিং সেখানে সহজ হয়ে যাবে এবং বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডসের পর ইউএই ইসরায়েল সম্পর্ক আগের তুলনায় আরও বেশি প্র্যাকটিক্যাল স্ট্রং হয়ে উঠবে। তাই ইউএইর এই মুভ শুধু অয়েল পলিটিক্স নয়, এটি মিডল ইস্ট পাওয়ার আপনার সেজ বোর্ডের একটা বড় সাইল। সৌদি আরব এখন সবচেয়ে কঠিন অবস্থানে পড়ে গেল। একদিকে অপেক লিডারশিপ ধরে রাখতে হবে এবং অন্যদিকে ইউএইর মতো পাওয়ারফুল পার্টনারকেও হারানোর ঝুঁকি নেওয়া যাবে না। সৌদি আরব খুব ভালোভাবে জানে যে সংযুক্ত আরব আমিরাত, এমনকি কাতার, কুয়েত, এছাড়া ওমান, তাদেরকে ছাড়া সৌদি আরব সম্পূর্ণভাবে একা। এখন পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকাকে সাথে নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যেভাবে জোট তৈরি করার মাধ্যমে এই সৌদি আরব তার বাহাদুরি প্রকাশ করে যাচ্ছে একের পর এক, এমনকি ইরানের বিরুদ্ধে তার একটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে, সেটা আর সম্ভব হবে না যদি সংযুক্ত আরব আমিরাত এই জোট থেকে বেরিয়ে যায়। সৌদি আরব মূলত আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে সব থেকে ঝুঁকি মনে করছে, সেটা হচ্ছে যদি সংযুক্ত আরব আমিরাত এই জোট থেকে বেরিয়ে যায় তাহলে তাদের দেখা দেখি হয়তো আরও অন্য রাষ্ট্রগুলো বেরিয়ে যাবে। তাহলে অপেক প্লাসের ভবিষ্যৎ নিয়েও একটা বড় প্রশ্ন তৈরি হবে। সেটি হলে শুধু মিডল ইস্ট নয়, এটা হচ্ছে এশিয়া, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় কিন্তু ফুয়েল প্রাইস, ইনফ্লেশন এবং ইকোনমি পলিসিতে একটা মারাত্মক প্রভাব ফেলবে। এমনকি বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতেও এর বাইরে কিন্তু থাকবে না। অর্থাৎ গ্লোবাল যেটা প্রাইস বাড়বে তাতে করে পরিবহন খরচ বাড়বে, এমনকি পণ্যের দামও বেড়ে যাবে, আর ইনফ্লেশন আরও চাপ সৃষ্টি করবে। তো সব মিলিয়ে আবুধাবির একটি সিদ্ধান্ত ঢাকার বাজেটেও কিন্তু প্রভাব ফেলবে। তো বন্ধুরা, এই ঘটনাটি শুধু কিন্তু ইউএই অপেক ছাড়লো এটা হেডলাইন না, এর ভিতরে রয়েছে পাওয়ার, ট্রাস্ট, অ্যালায়েন্স এবং সার্ভাইভালের একটা মারাত্মক ভয়াবহ গল্প। সৌদি আরবের জন্য একটি অ্যালার্ম বেল, ট্রাম্পের জন্য এটা পলিটিক্যাল একটা অপরচুনিটি, আর নেতানিয়াহুর জন্য একটা স্ট্র্যাটেজিক ওপেনিং। তারা পুরো বিশ্বের জন্য আনসার্টেনটিটি তৈরি করছে। অর্থাৎ এই মুহূর্তে এখন দেখার বিষয়, এটা কি শুধু প্রেশার ট্যাকটিক্স নাকি সত্যিই ইউএই অপেক থেকে বেরিয়ে যাবে। যদি সত্যি সেটি ঘটে তাহলে মিডল ইস্টের পাওয়ার ম্যাপ নতুন করে আঁকতে হবে। আপনার কি মনে হয়, ইউএই কি সত্যি অপেক ছাড়বে নাকি সৌদি আরবকে চাপ দেওয়ার একটা ডিপ্লোম্যাটিক গেম তৈরি করেছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি আবারও ফিরব নতুন কোনো গ্লোবাল ক্রাইসিস এবং জিও পলিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে। আনটিল দেন, স্টে ইনফর্মড অ্যান্ড স্টে অ্যাওয়্যার।